কিন্তু আপনারা আমরা যাকে জাতির পিতা মনে করি তার নাম তো কোরআন তো দূরের কথা, কোনো কিতাবও নাই। কথাটা বুঝাইতে পারছি? মুসলিম জাতির পিতা আল্লাহ এমনি এমনি বানায় নাই, বড় বড় পরীক্ষার সম্মুখীন ওনাকে করছেন। এক নম্বর পরীক্ষাটা দেখেন, আল্লাহ যখন ইচ্ছা করে, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে 200 বছরের লোক দিয়েও সন্তান দুনিয়াতে আনতে পারেন। আল্লাহ যখন ইচ্ছা করেন বাবা ছাড়াও তো সন্তান, ঠিক না? হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের বাবার নাম কি? আল্লাহ কেমনে বানাইছে? আদম আলাইহিস সালাতু সালামের মার নাম কি? বাবার নাম কি? পাইবেন খুঁজা হাদিস? বাবাও নাই, মাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যে ক্ষমতা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ ইচ্ছা করলে 100 বছর কেন বাবা যদি নাও থাকে, বাবা ছাড়াও আমি আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছে করলে মা ছাড়া বাবা ছাড়াও সন্তান বানাইতে পারি। যেরকম হযরত আদম আলাইহিস সালাতু সালামকে মা বাবা ছাড়াই তৈরি করছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে বাবা ছাড়া আল্লাহ বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম নবীর বয়স তখন 90-এর উপরে চলে গিয়েছিল, 95-96 বছর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া যখন কবুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন একটা সন্তান দান করলেন, যেহেতু নেককার সন্তান উনি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, নেককার সন্তান চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে এমন একটা সন্তান দিব, তুমিও নবী, তোমার সন্তানও হবে নবী। দুজন নবী। আল্লাহু আকবার। এই পৃথিবীতে একটা দল আছে, হযরত আদম নবী থেকে শুরু করে আমাদের নবী সহ লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন। এই একটা মাত্র দল আছে যাদের আগে পরে আমল নামায় কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম। একটা মাত্র দল, নবীদের দল, রাসূলদের দল। এই দলের ভিতরে যারাই ঢুকছে তাদের আমল নামায় কোনো গুনাহ নাই। তো আল্লাহ খুশি হয়ে গেলেন, ইব্রাহিম তুমি যখন নেককার সন্তান চাইছো, এমন নেককার সন্তানই তোমাকে আমি আল্লাহ দান করব যার আমল নামায় কোনো গুনাহই থাকবে না। তুমিও নিষ্পাপ, তোমার সন্তানও হবে নিষ্পাপ। তুমিও নবী, তোমার সন্তানও হবে নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله أكبر আসেনি কোরআন শরীফে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানাইলাম, এমনি এমনি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তাদেরকে জান্নাত দেব না। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার, ছোট হোক বড় হোক, পরীক্ষার সম্মুখীন করব। আমার ঈমান দুর্বল, আপনার ঈমান দুর্বল, পরীক্ষাও হবে ছোট। নবীদের ঈমান ছিল মজবুত, পাকাপোক্তা, তাদের পরীক্ষাও ছিল বড়। ঠিক কিনা জোরে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এমনি এমনি হয় নাই, খলিলুল্লাহ এমনি হয় না, জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি বানায় নাই, পরীক্ষার সম্মুখীন করছেন। পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ সমস্ত মুসলমান জাতির পিতা বানাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম জাতির পিতা একজন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? মুসলমানের জাতির পিতা একজন, দুইজন হতে পারে না। কেউ যদি মনে করে আমার পিতা হলো দুইজন, মুসলিম জাতির পিতা দুইজন, তাহলে আপনি ভুল পথে আছেন। কোন পথে আছেন? কোরআনের বিপক্ষে আপনি চলে গেলেন। মুসলিম জাতির পিতা একজন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, কোরআন শরীফের ভিতরে তার নাম আছে। কিন্তু আপনারা আমরা যাকে জাতির পিতা মনে করি তার নাম তো কোরআন তো দূরের কথা, কোনো কিতাবও নাই।
কথাটা বুঝাইতে পারছি? মুসলিম জাতির পিতা আল্লাহ এমনি এমনি বানায় নাই, বড় বড় পরীক্ষার সম্মুখীন ওনাকে করছেন।